হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি বানিয়ে নিচ্ছি আমার জন্য একটু লিকার চা। আর তোমাদের দাদাভাই এখনো বাজার থেকে ফেরেনি, ফিরলে ওকে দুধ চা করে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, সকাল 11টা থেকে ওর পরীক্ষা। তো তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 9:30টার মধ্যে। ওর হেড অফিস যাওয়ার আছে, ওখানে ট্রেনিং। তো আমাকেই নিয়ে যেতে হবে মেয়েকে, তার জন্য যতটা পারবো তাড়াতাড়ি কাজবাজ গুছিয়ে আমাকে বেরোতে হবে। তো চাটা করে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো, দিয়ে পরপর টুকটুক করে কাজগুলো সেরে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চা তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি যাবো রান্নাঘরে গিয়ে ঝটপট করে রান্না করবো। আর রান্না করতে করতে বিছানা গোছাবো, ঘর মুছবো, সবটাই করব, কারণ আমার হাতে আজকে প্রচণ্ড কম সময় আছে। আর তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বেরোতে হবে, মোটামুটি 10টার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তো চলো একটা একটা করে কাজগুলো সারা যাক। চা খেয়ে আমি বিছানাটা তুলে নিলাম, বিছানা তুলে নিয়ে ঘরের জিনিসপত্রগুলো একটু হালকা হালকা ঝেড়ে নিলাম। যেহেতু মেয়ের পরীক্ষা, তার জন্য আর কি বেশি কাজবাজ করার অতটাও সময় নেই হাতে। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না হবে পুঁইশাক চচ্চড়ি আর মাছের ঝোল। পুঁইশাকটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করছি, আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু পুঁইশাক করছি তার জন্য একটু পেঁয়াজও দিয়েছি। আর এরপর করব মাছের ঝোল। তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে। রুই মাছটা বেশি বড় না, তাও একটা মাছের 6টা পিস হয়েছে, আর আমাদের দুবেলা হয়ে যাবে ওই মাছ। মাছটা আজকের কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করব। তোমাদের দাদাভাই খেতে প্রচণ্ড ভালোবাসে পাতলা ঝোল। আর একদিকে কি বলো তো, গরমের সময় না এরম পাতলা ঝোল খাওয়া কিন্তু ভালো। পুঁইশাক আজকে আমরা অনেক দিন বাদেই রান্না করছি, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তার জন্য নিয়ে এসছে। তো যাই হোক, চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক খেতে তোমাদের দাদাভাই ভালোবাসে ঠিকই, কিন্তু মাছের তেল দিয়ে পুঁইশাক করলেও বেশি ভালোবাসে। আর মাছের মাথা দিয়ে পুঁইশাকও পছন্দ করে না, যেহেতু মাছের মাথার কাঁটাটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যায়, তার জন্য। তো মাছের তেল দিয়ে পুঁইশাক কিন্তু সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে কাতলা মাছের তেল যদি হয়। আর আমাদের ঘরে প্রায় দিনই কাতলা মাছের তেল নিয়ে আসেও, কারণ ও ভালোবাসে ওই মাছের তেলের পাতুরি খেতে বেগুন দিয়ে। তারপর এরকম পুঁইশাক দিয়ে খাই আমরা, তারপর কখনো কখনো বড়া করি বেসন দিয়ে। ওইদিকে পুঁইশাকটা রান্না করতে করতে মাছটাও ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি কাঁচকলা, আলু আর পেঁপে একসাথে কেটে জলে ভিজিয়ে রেখেছি। মাছটা ভেজে নেবো, নিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দেবো আমি তাড়াতাড়ি। তো এখানে আমার পুঁইশাকটা রান্না হয়ে গেছে, আর মাছটা ভাজবো বলে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকে 10:30টার মধ্যে নিয়ে আমায় বেরোতে হবে। তো যতটা পারছি আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আজকে। যেহেতু আজকে পরীক্ষার প্রথম দিন, তার জন্য একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, কিন্তু জানি না কতটা তাড়াতাড়ি আমি করে উঠতে পারবো। চেষ্টা করছি যতটা পারি তাড়াতাড়ি করব, আর কাজ যতটা হয় হবে, বাকিটা এসে করব, কিছু করার নেই। মেয়ের পরীক্ষা শুরু হওয়া মানে আমার টেনশান আরও 10 গুণ বেড়ে যাওয়া, কারণ যখন ছোট ছিল তখন সম্পূর্ণটা নিজের দায়িত্ব নিয়ে পড়াগুলো করাতাম, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে আমার মেয়ে। তো নিজের পড়াশোনাটা বেশিরভাগটাই নিজেই তৈরি করে নেয়, নিজেই টিউশনে যেরকমটা করায় নিজে করে। আর আমি খুবই কম দেখি বলতে গেলে এখন, আগের মতো আর সেভাবে ওকে আমি পড়াশোনার দিকটা দেখি না। তো যেহেতু বড় হচ্ছে, নিজেরটা নিজে করতে পারে এখন, তো টেনশানটা যেন আগের তুলনায় এখন আমার আরও বেড়ে গেছে। যখন নিজে সবটা করিয়ে দিতাম পড়াশোনার পার্টটা, তখন কিন্তু টেনশানটা এতটা হতো না, তখন আসলে বুঝতে পারতাম যে আমার মেয়ে এতটা রেডি আছে। কিন্তু এখন তো সেটা আর বুঝতে পারি না, ওর মুখের কথাতেই আমাকে বিশ্বাস করতে হয় যে ও কতটা পরিমাণে রেডি হয়েছে বা কিছু।
তো যাই হোক, এই টেনশান হয়তো ছেলেমেয়েরা যতদিন পড়াশোনা করে মা বাবার থেকেই থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটাও আমি বসিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার কড়াইটা না এত পাতলা হয়ে গেছে কি বলবো, অল্পতেই প্রচণ্ড পুড়ে যায়। মাছের ঝোলে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইও এদিকে স্নান দান করে রেডি হয়ে চলে এসছে, যেহেতু ওর আজকের হেড অফিস যাওয়ার আছে, একটু তাড়াহুড়াই আছে, তো তার জন্য ও রেডি হয়ে পুরোপুরি চলে এসছে। মাছের ঝোলটা হলে ওকে খেতে দেবো। মেয়েদের আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, টানা পরীক্ষা, একটা দিনের জন্য ছুটি নেই ওদের, শুধু রবিবারটা ছুটি আর সোমবার দিন ওদের অঙ্ক পরীক্ষা। আর বেশিক্ষণের পরীক্ষা নয়, ওদের 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, যেহেতু 40 নম্বরের পরীক্ষা। আর 10 নম্বর ওদের ওই প্রজেক্ট ওয়ার্ক করিয়েছিল গরমের ছুটিতে, তাতে 10 নম্বর থাকবে। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে আজকে আনারস আর আম। আমটা আমার খেতে ভালো লাগে সত্যি কথা বলতে, কিন্তু আনারস আমার সেরম একটাও ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের আবার খুব প্রিয় আনারস। তারপর ঘরের কাজবাজ সামলে কোনো রকমে রান্নাটা করে রেখে মেয়েকে নিয়ে আগেই বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওকে আগে ছেড়ে দিয়ে এসে তারপর বাকি কাজ। তো বন্ধুরা, আমি তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওর আজকে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, তো ভেবেছিলাম যে একেবারে নিয়েই আসবো, কিন্তু বাড়িতে সমস্ত কাজ আমি কমপ্লিট করে যেতে পারিনি, তার জন্য চলে আসলাম। 1 ঘন্টা ওখানে বসে থেকে কোনো লাভ নেই, তার মধ্যে আমার অনেকটা কাজও হয়ে যাবে। আর যেহেতু স্কুটি আছে, আমার যেতে 5 মিনিটও টাইম লাগে না, তার জন্য চলে আসলাম। এসে কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে যাব। নিচের ঘরের কাজ বাকি আছে, বাসনগুলো আছে মাজতে হবে, এগুলো করে যাব আনতে, এসে তারপর স্নান দান করবো। আর আজকে তোমাদের দাদাভাই গেছে রাজারহাট অফিস, মানে ওদের হেড অফিসে ট্রেনিং আছে আজকে। তো ওর বাইকটা একটু প্রবলেম করছে বলে ওকেও আজকে আমাকে মানে ছেড়ে আসতে হয়েছে কিছুটা, স্কুটিতে করে, অন্যের বাইকে করে আজকে যাবে। কালকে হয়তো সার্ভিস সেন্টারে দেবে বাইকটা, তো দেখা যাক কী করে। আর চলো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে আবার এক্ষুনি আমাকে বেরোতে হবে। ড্রেসটা জন্য চেঞ্জ করিনি, যে একেবারে ওকে নিয়ে এসে চেঞ্জ করবো, স্নান দান করে নেবো, তার জন্য। চলো আবারও পরে আসছি। ঘরের বাকি কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি মেয়েকে নিতে। মেয়েকে নিয়ে গিয়ে তারপর স্নান দান করবো। তোমাদের দাদাভাই ওকে পরীক্ষা দিতে দিয়ে আসতো, হয়তো আমাকে আনতে যেতে হতো, যেহেতু ওর আজকে হেড অফিসে ট্রেনিং পড়ে গেছে, তার জন্য ওকে যেতেই হবে, কিছু করার নেই। নাহলে আমাকে ডবল ডবল এভাবে যেতে হতো না। আর সত্যি কথা বলতে ও কিন্তু আমার অনেক সুসার করে দেয়। তো বন্ধুরা, আমি তো মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, এই যে বসে আছে। আজকের ওর পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, বাংলা ছিল, তো বাংলা পরীক্ষা ন্যাচারালি সবারই ভালো হয়। এখন দেখা যাক পরের পরীক্ষাগুলো কেমন দেয়। কোনো পরীক্ষার আগে কোনো ছুটি নেই, পুরো টানা 24 তারিখ তো না, কত 26 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। তো শুধুমাত্র রবিবারটা ছুটি, তারপর অঙ্ক, পরপর পরীক্ষা হবে। এখন জানি না কেমন পরীক্ষা দেবে, দেখা যাক। তো একদিকে ভালো জানো তো, যে রেগুলার পরীক্ষা হয়ে যাওয়া, ছুটি থাকলে না পরীক্ষা যেন আরও বেশি মানে কি বলবো আর গায়ে এলিয়ে যায়। তো রেগুলার পরীক্ষা একদিকে ভালো, তো প্রিপারেশান যদি আগে থেকে হয়ে থাকে তো আমার মনে হয় রেগুলার পরীক্ষা হলেও কিছু ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে ওর অঙ্কটা নিয়ে প্রচণ্ড টেনশান, কী করবে জানি না, দেখা যাক। তো চলো এবার আমি যাব স্নানে, আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান দান করে লাঞ্চ করবো, আবার কালকে মেয়ের পরীক্ষা আছে ইংলিশ, একটু রেস্ট করে আবারও পড়তে বসবে। চলো পরে আসছি। স্নান দান করে আমি চলে এসেছি রান্নাঘরে খাবার বাড়তে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে এখন। এবার খেয়ে নেবো দুজনে মিলে। আর দেখো বন্ধুরা, আমার মাথায় কত তেল, মানে গতকাল তেল দিয়েছি, মানে কি বলবো, অল্প দিতে গিয়ে অনেকটাই দিয়ে ফেলেছি মাথায়। আর আমার মাথায় তেল থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি হয়, তো কি
করা যাবে, আজকে বৃহস্পতিবার, তার জন্য শ্যাম্পু করতে পারলাম না। কালকে শ্যাম্পু করে নেবো মাথায়। আর যেন যতক্ষণ না শ্যাম্পু করছি মাথাটা যেন আমার ভারী হয়ে আছে তেলে। আমি একেবারেই মাথায় বেশি তেল দিতে পারি না। কালকে কি মনে হলো একটুখানি তেল দিতে গেলাম আর হয়ে গেল পুরো মাথা ভর্তি চপচপ করছে। এখন কালকেরই শ্যাম্পু করতে হবে। তো চলো লাঞ্চটা করে নিই, পরে আসছি। আজকে তো প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, বলতে গেলে সন্ধে দিয়ে আসলাম। তোমাদের দাদাভাই এসে গেছে, ওকে নিয়ে আসতে হবে, যেহেতু গাড়ি নিয়ে যায়নি আজকে। তো চলো ওকে নিয়ে আসি, নিয়ে এসে একটু টিফিন ফিফিন দেখি কি করা যায়, পরে আসছি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম, এনে তিনজনে মিলে খেলাম। আবার ও একটু বেরোলো বাইরে। আর রাতের রান্না তো আছেই, মাছের ঝোল আর ভাত করে নেবো একটু, ব্যাস এই পর্যন্তই। আর সেরকম একটা কোনো কাজ বাজ সত্যি কথা বলতে এখন নেই। মেয়ে পড়ছে, মেয়ের সামনে বসে আছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা কথা বলি, ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।